স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি এবং জামাত শিবির তারা আজকে ছাত্রদেরকে সামনে নিয়ে আজকে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন কোটা আন্দোলন সুপ্রিম কোর্ট থেকে নিষ্পত্তি হয়েছে। কোটা আন্দোলন সুপ্রিম কোর্ট থেকে নিষ্পত্তি হয়েছে। তাদের যে তথাকথিত 9 দফা, সেই 9 দফা ইতিমধ্যে মাননীয় সরকার এটি গ্রহণ করেছেন। তারপরে ছাত্রদেরকে ব্যবহার করে আজকে তাদের পিছনের যে শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি এবং জামাত শিবির তারা আজকে ছাত্রদেরকে সামনে নিয়ে আজকে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এবং সেটি প্রকাশিত হয়েছে গতকাল। আমরা শহীদ মিনারে দেখলাম ছাত্রদের আন্দোলন, তারা সমস্ত কিছু সরকার দাবি মেনে নেওয়ার পরেও তাদের মুখ থেকেই বেরিয়ে আসলো সরকার পতনের এক গণতন্ত্রের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র, এটা আমাদের স্বাধীনতার মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র। সেই কারণে আজকে সারা দেশের আইনজীবী ভাইদের আজকে আহ্বান জানাই, আপন আপন জেলায় আইনজীবী সমিতিতে আপনারা সংগঠিত হন। এই ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে গোটা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা, এটা আমাদের শোকের মাস। কাজে আমরা আশা করি এতদিন ছাত্রদের আন্দোলন এটা ভেবে আমাদের নেতা কর্মীরা এবং আমাদের সরকার নমনীয় ভূমিকা পালন করেছে, সমস্ত দাবি মানা হয়েছে। কাজে ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আইনজীবীরা আমরা আজকে জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি, সরকারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।